তো ভাই বোনের পাশে দাঁড়াতে হয়। আমি এখানে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে এসেছি এবং আমি আমার টয়েসকে দিয়ে দিতে এসেছি এবং আমার টয়েসগুলো দিয়ে দিয়েছি এবং আমার টিফিনের টাকা দিয়ে দিয়েছি। কত টাকা? 500 টাকা। তোমার কষ্ট হবে না এগুলো যে দিলে? হ্যাঁ, অনেক কষ্ট হবে। নিজে আপন জিনিস হারালে যেরকম কষ্ট লাগে অনেক কষ্ট লেগেছে, কিন্তু আমার ভাই বোন তো ভাই বোনের পাশে দাঁড়াতে হয়। এই যে দেশ যে উল্টাপাল্টাভাবে চলে, সব সময় এটা ওটা লেগে থাকে, এগুলো নিয়ে তোমার কি চিন্তা হয়? হ্যাঁ, এগুলো নিয়ে আমার অনেক চিন্তা হয়। মাঝে মাঝে আমি এমন চিন্তা করি যে আমি এমন একটা জিনিস করে দেখাবো যেটা আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারিনি। আমি একটা জিনিস সারা বাংলাদেশের সর্বসাধারণকে বলতে চাই, আসলে আমাদের তথাকথিত বয়সে বড় তাদের মধ্যে হয়তো আমি এদের মধ্যে যে দেশপ্রেম বোধ দেখেছি, যে মানুষের প্রতি ভালোবাসা দেখেছি, এটা হয়তো নাই। তো ছোট ছোট এই বাচ্চাদের কাছ থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে এবং আমি বিশ্বাস করি ওরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিবে এবং ওদের হাতে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ নিরাপদে থাকবে। এবং আমি সবাইকে আহ্বান করব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণত্রাণ কর্মসূচিতে সবাই আরও বেশি বেশি অংশগ্রহণ করুন, আরও সফল করে তুলুন। আমাদের বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ। আমার যে যারা বিপদে আছে, যারা বেশি, তাদের আরও বেশি প্রয়োজন, তাই আমি হ্যাপিলি দিয়েছি এখানে, কারণ তারা তো আমার থেকে বেশি বিপদে আর আমার তো এটা এখন প্রয়োজন নাই। আমি আল্লাহর কাছে অনেক গ্রেটফুল যে আমি অনেক ভালো আছি, আমার কোনো বিপদ নেই, কিন্তু যারা বন্যার মধ্যে এখন এরকম বিপদে আছে তাদের আমার থেকে বেশি প্রয়োজন, তাই আমি দিয়েছি। টিভিতে প্রতিদিনই দেখি যে বন্যা দুর্গতদের কি করুণ অবস্থা, এবং আমার প্রতিক্ষণ মনে হয় যদি আমি কিছুটা সাহায্যের হাত বাড়াতে পারতাম, অ্যাটলিস্ট তাদেরকে এই সাহায্যের হাতে তাদেরকে কিছু উপকার হতে। সেই প্রেক্ষিতে দেখি টিএসসি থেকে এখানে হচ্ছে বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে। চিন্তা করলাম যাই আজকে আমি টিএসসিতে গিয়ে যদি আমি একটু হেল্প করতে পারি, সেই তুলনায় আমি এই লাইনে দাঁড়াই, এই পানি সরবরাহের কাজে আমি যতটুকু পারি হেল্প করেছি।